কি ব্যাপার? এত ভেঙে পড়েছেন কেন? কি হয়েছে? আমি আর পারছি না। এখানে এভাবে একটার পর একটা খুন, আমার নার্ভ আর নিতে পারছে না। এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। কি করবেন তাহলে? আমি তো রাজীব বাবুর নার্স হয়ে এসেছিলাম, সেই প্রয়োজন এখন ফুরিয়েছে। আমি এবার চলে যাব। চলে যাওয়া তো আপনার হবে না অনিমা দেবী। কেন? কেন হবে না? আমি কি দাসখত লিখে এসেছি নাকি? আর তাছাড়া আমি চুরিদার ধরাও পড়িনি। খানিকটা ধরা পড়েছে। কি যাতা বলছেন? আমি ঠিকই বলছি। অনিমা দেবী, এই বাড়িতে যে কটা খুন হয়েছে তার সন্দেহের তালিকার মধ্যে কিন্তু আপনার নামটাও রয়েছে। এই কথাটা আমি কিন্তু আপনাকে আগেও বলেছি। আপনি আমায় আমায় সন্দেহ করছেন? না করার তো কিছু নেই। অনিমা দেবী, আপনি এ বাড়িতে এসেছিলেন একজন নার্স হিসেবে, কিন্তু যজ্ঞেশ্বর চৌধুরীর বিলের ওপর আপনার এত আগ্রহ কেন? আপনি আসলে কে? কি উদ্দেশ্য নিয়ে আপনি এখানে এসেছেন? দেখুন, আপনি আসল অপরাধীকে ধরতে না পেরে মিথ্যে অভিযোগে আমাকে ফাঁসাতে চাইছেন। কারণ আমি একটা সামান্য রিকোয়েস্ট নিয়ে আপনার কাছে গেছিলাম তাই। না, আমি আপনাকে ফাঁসাতে চাইছি না। সেটা যদি চাইতাম তাহলে অনেক দিন আগেই পুলিশ জানতে পারতো আপনার উইল চুরির কথাটা। তাহলে আপনার ছদ্ম পরিচয়টা এবার ঝেড়ে ফেলুন। এই নার্সের ভূমিকায় অভিনয়টা আপনার ঠিক মানাচ্ছে না। অভিনয়? কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। পীতাম্বর চৌধুরীর ছোট্ট মেয়েটি আপনি। সেটা পুলিশের জানতে খুব বেশি দিন লাগবে। কথাটা ঠিক বলছি? অনিমা দেবী, আপনি কিন্তু জলে পড়ে গেছেন। হাত পা ছেড়ে দিলে ভরাডুবি হবে। তাই মনটাকে একটু শক্ত করুন। আর হ্যাঁ, আজকে রাতে একটু সজাগ থাকুন। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে বলে আমার বিশ্বাস। আজকের রাতটা বোধহয় জেগেই কাটাতে হবে। জেগে কাটানোটাই বোধহয় ভালো। তাতে মাঝরাতে ঘুম ভেঙে আর উঠতে হবে না। গুড নাইট।
অন্যদের খবর দিতে হবে। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আমি তো ওই বারান্দার দিকে ছিলাম, এই গুলির আওয়াজ পেয়ে আমি এখানে এলাম। আপনি কাউকে দেখেছেন? কাকে? না না, কাকে দেখবো? আশ্চর্য। আপনি কি ওই কালো ছায়ামূর্তি আমাকে বলে সন্দেহ করেন নাকি? আমি তো একবারও ছায়ামূর্তির কথা বলিনি ডাক্তারবাবু। দেখুন, এখন এইসব অবান্তর প্রশ্ন, অবান্তর আলোচনা আমার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একে এখন উপরে নিয়ে যেতে হবে, সে ব্যবস্থা করতে হবে। চলুন। ও কি? ওটা কি করছেন আপনি? আমি তো জানতাম আপনি একজন নার্স। ইনজেকশন কোনোদিনও চোখে দেখেননি নাকি? হঠাৎ ইনজেকশন কেন দিতে হবে? ওটা কিসের ইনজেকশন? সেটা আপনার না জানলেও চলবে। আপনি এখন বাইরে যান। না, আমি আপনাকে কোনো রকম ইনজেকশন দিতে দেব না। কেন? আমাকে সন্দেহ করেন? আমি খুনি নাকি? হ্যাঁ, বিশ্বাস করেন না আমাকে? দেখুন, এই বাড়িতে এখন সুরজিৎ বাবু ছাড়া আর কাউকে বিশ্বাস করা যায় না। সুরজিৎ বাবুর জন্য দেখছি দরদ একবার উতলে উঠছে। যা খুশি তাই করুন। সুরজিৎ বাবু, সুরজিৎ বাবু, বলুন। ঘাবড়ে গেলেন তো? তবে একটা কথা বলি আপনাকে, একদিন পর দুধ খেতে কিন্তু আমার খুব একটা খারাপ লাগলো। তার মানে আপনি অজ্ঞান হননি? এভাবে এখানে শুয়ে এগুলো কি ধরনের রসিকতা? মোটেও রসিকতা নয় অনিমা দেবী, আমি সত্যি সত্যি অজ্ঞানটা হয়েছিলাম। তবে খুব তাড়াতাড়ি আমার জ্ঞান ফিরে আসে। আমি দেখতে চাইছিলাম আপনাদের কাণ্ড কারখানাটা। আমি তো সবে কোনো মানেই খুঁজে পাচ্ছি না। অনিমা দেবী, এ বাড়িতে মানুষ বলতে আপনি, আমি, ডাক্তার, দীননাথ, ওয়ালাং আর বলরাম। তার মধ্যে আমাকে আর বলরামকে বাদ দিলে সন্দেহর তীর কিন্তু আপনাদের দিকেই থাকে। আমি এটা দেখছিলাম যে আমি অজ্ঞান থাকা অবস্থায় আপনাদের আচার আচরণটা কিরকম। কি দেখলেন? ডাক্তার এত তাড়াতাড়ি ওখানে পৌঁছলো কি করে? আর ইঞ্জেকশনটাই বা দিতে চাইছিল কেন?
যে দীননাথ বাবু কোনো আওয়াজ পেলেই সাথে সাথে খোঁড়াতে খোঁড়াতে লাঠি নিয়ে পৌঁছে যান, তিনি গুলির আওয়াজ, চিৎকার চেঁচামেচি শুনেও পৌঁছলেন না কেন? তাহলে কি ডাক্তার, নাকি দীননাথ বাবু, নাকি ওয়ালা? কালো ছায়াটি কে? কোনো একজন নাকি অনেকে মিলে ভূমিকাটা পালন করছে? এই গোলক ধাঁধার মতো বাড়িতে কে কোথা দিয়ে যায় আসে, ওপর থেকে নিচে যাওয়ার যেমন একটা সুড়ঙ্গ আছে, তেমনি হয়তো নিচ থেকে উপরে আসার রাস্তা আছে। কে কোথা দিয়ে আসে বোঝা যায় না, ওপর থেকে নিচ রাস্তা। My God! এটা তো রাজীব লোচনের ঘর বলে মনে হচ্ছে, কিন্তু রাজীব লোচন মৃত, ঘরটা বাইরে থেকে তালা বন্ধ। তাহলে এই সুড়ঙ্গ পথ দিয়ে যাতায়াত করে ডাক্তার নাকি? আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করে আছি। আপনি আপনি কোথায় ছিলেন? এ বাড়িতে কি কোথায় যায় সেটা বোঝা মুশকিল। আমি সেই প্র্যাকটিসটাই করছিলাম, বুঝলেন? দেখুন, আপনাকে একটা কথা বলা হয়নি। হ্যাঁ বলুন। আমি সেদিন রাতে, মানে যেদিন সরকারবাবু খুন হলেন, সেদিন আমি সরকারবাবুকে আর ডাক্তারবাবুকে তর্কাতর্কি করতে দেখেছিলাম। এমনকি ডাক্তারবাবুকে ওনার ঘর থেকে বেরোতেও দেখেছি রাত্রিবেলা। আচ্ছা, সরকারবাবুর ঘর তো আপনার ঘরের থেকে অনেক দূরে, আপনি কি করে শুনলেন আর দেখলেন? আমি আমি আড়ি পেতেছিলেন, অস্বীকার করবেন না, কারণ আমি নিজে সেটা দেখেছি। আচ্ছা অনিমা দেবী, যজ্ঞেশ্বরের বিল চুরি করে কি লাভ? পীতাম্বরের মেয়ে হিসেবে আপনি কি আপনার প্রাপ্য সম্পত্তি কিছু পাবেন? দেখুন, সম্পত্তির উপর কিন্তু আমার
আমার চাবিটা দেবো? আরে এই তো আপনি, আপনাকেই তো আমি খুঁজছিলাম। হ্যাঁ, সেটা আপনার ওই তালা খোলার আপ্রাণ চেষ্টা দেখেই আমি বুঝেছি। তা আপনি কি ভেবেছিলেন যে আমি দরজায় বাইরে থেকে তালা দিয়ে ভেতরে ঘাপটি মেরে বসে আছি? তা কেন? আপনাকে তো ভেতরে কেউ তালা বন্ধ করে রাখতে পারতো। সত্যি আমার জন্য আপনার কত দুশ্চিন্তা, ভাবতে ভালো লাগে। সরুন। আসুন, এবার বলুন দেখি, আমার খোঁজ করার কি এমন দরকার পড়লো? এটা কি বলতে পারেন? পারি বললে কি আমাকে অ্যারেস্ট করবেন? ওটা রাজীব লোচনের চশমা। তাহলে আপনি ওটা আমার ঘর থেকে সরিয়ে এনেছিলেন? রাজীব লোচনের চশমা আপনার ঘরে কি করে গেল ডাক্তারবাবু? খুব সহজ, ওর ঘরে পড়েছিল, আমি কুড়িয়ে নিয়ে এসেছি। কুড়িয়ে নিয়ে? কিন্তু মৃতদেহের পাশে এই চশমাটা তো ভাঙা অবস্থায় ছিল, তাই না? তাহলে এটা কি? এটা ডুপ্লিকেট, এটা টেবিলের পাশে পড়েছিল, সেটা আমি নিয়ে এসেছি। কিন্তু লাশের ঘর থেকে কাউকে কিছু না জানিয়ে কোনো জিনিস তুলে আনার অধিকার কি আপনার রয়েছে? আপনি হয়তো জানেন না যে রাজীব বাবু তার সমস্ত সম্পত্তি আমাকে ট্রাস্টি করে গেছেন। হ্যাঁ, রাজীব বাবুর মৃত্যুতে আমার লাভ সেটা 100 বার, কিন্তু তার মৃত্যুর পর আমার একজন নিশাচরের ভেগ ধরে ঘুরে বেড়াবার কোনো কারণ আছে কি? যথেষ্ট কারণ আছে। কারণ আপনার সম্পত্তি পাওয়ার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে সরিয়ে দেওয়াটাই তো আপনার কারণ, তাই না ডাক্তারবাবু? সম্পত্তির হবু অধিকারী হিসেবে আপনি কিন্তু আজকের রাত্রে একটু সজাগ হয়েই থাকবেন ডাক্তারবাবু। কারণ এ বাড়িতে দুটো খুন হয়ে গেছে। এখন আপনার বিপদটাই কিন্তু সব থেকে বেশি।